সাপও মরল, লাঠিও ভাঙল না। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভও মিটল, আবার রেজাল্টের পুনর্মূল্যায়নও হলো। ছাত্রদের দাবি ছিল 15 নম্বর করে গড়ে বাড়াতে হবে। গড় নম্বরের দাবি মানা হয়নি, তবে পুনর্মূল্যায়নে কারোর বেড়েছে 22, কারোর বেড়েছে 8। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা নম্বর বাড়ানোর দাবিতে উপাচার্যকে দুরাত আটকে রেখে আন্দোলন করেছিলেন। তাদের দাবি ছিল পুনর্মূল্যায়নে গড়ে 15 নম্বর করে বাড়ানো হোক। ছাত্রদের এই আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী। বলেছিলেন কোনো অযৌক্তিক দাবি মানা হবে না। শনিবার কড়া বার্তা আসে খোদ শিক্ষামন্ত্রীর কাছ থেকে। কোনো ছাত্রীকেই নম্বর বাড়িয়ে পাশ করানো যাবে না। অন্যায় দাবি নিয়ে কড়া অবস্থান নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। শনিবার ফোনে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে ফোন করে উপাচার্যকে ঘেরাও মুক্ত করারও নির্দেশ দেন। পরে রবিবার ঘেরাও ওঠায় ছাত্ররা, আর সোমবারের মধ্যেই প্রকাশ করা হলো পুনর্মূল্যায়ন করা রেজাল্ট। রিপ্লেসমেন্ট করে রেজাল্টের আমরা প্রথম থেকে আমরা বলিনি, ওরা বলছিল যে রেজাল্ট উইথড্র করতে হবে, কিন্তু আমরা প্রথম থেকে বলছি রেজাল্ট তখনই হলে যে ভুল থাকে। আর গড় মার্কের এভারেজ মার্ক পেয়েছে এই সমস্ত কথাবার্তার সঙ্গে, তো কেন গড় মার্ক দিলে টিচারই দিবে, আমাদের সিস্টেম তো মার্ক দেয় না। তাতে আমরা দেখেছি এইটা আমাদের প্রসেস আছে, রিঅ্যাসেসমেন্ট করতে হবে। রিঅ্যাসেসমেন্ট ওরা রিঅ্যাসেসমেন্ট করেছিল এবং সেই রিঅ্যাসেসমেন্টের রেজাল্ট আমরা বার করে দিয়েছি। আর এখানেই উঠেছে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কি শিক্ষামন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ছাত্রদের অযৌক্তিক দাবি মেনে নিল? নয়তো পুনর্মূল্যায়নের পর এভাবে নম্বর বাড়ল কেন? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।